আসসালামু আলাইকুম। অনেকেই চাচ্ছেন যে আপনাদের ফেসবুক পেজ ডিলিট করতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের আন্ডারে থাকা পেজ ডিলিট করবেন একদম ইজি ওয়েতে। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, ফেসবুক পেজটি ডিলিট করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে আপনার ফেসবুকে চলে যেতে হবে। তো ফেসবুকে আসার পরে আপনারা যে পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই যে পিয়াল240 এই পেজটিকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে এই যে নিচের দিকে মেনু অপশন আছে, এই মেনু অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে সার্চ অপশন, দেন তার পাশে দেওয়া আছে সেটিংস। আপনারা এখান থেকে এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। আপনারা এখান থেকে এই যে পেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো পেজ সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে অনেকগুলো অপশন তারা দেখাবে। আপনি কিন্তু এখানে পেজ ডিলিট বলে কোনো অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি এই যে সার্চ সেটিং এখানে যে লিখবেন ডিলিট, DELETE। সো ডিলিট লেখার পর আপনার সামনে দেখাচ্ছে ডিলিট টেক্সট পেজ অ্যান্ড ইনফরমেশন। আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। এখানে বলতেছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলেটিং ইউর ফেসবুক পেজ। আপনি চাইলে আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভ করতে পারেন। দিস ক্যান বি টেম্পোরারি, এটা স্থায়ীভাবে ডিলিট হবে না, অস্থায়ী। আর যদি আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান আপনার পেজটিকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট, আপনি এখান থেকে এই ডিলিট পেজের উপরে ক্লিক করে দেবেন, যেহেতু আমরা পেজটিকে ডিলিট করতে চাচ্ছি। তো ডিলিট পেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে নিচের দিকে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। এখানে বলতেছে যে কী কারণে আপনি ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন। এখানে আপনি কিছু কারণ দেখাতে পারেন তাদেরকে। সো আমি কোনো কিছু এখানে দেবো না, আমি এখান থেকে এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবো। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ তারা নিয়ে আসবে। এখানে বলছে পার্মানেন্টলি ডিলিট পেজ। আপনি আপনার এই ফেসবুক পেজে এর আগে যতগুলো পোস্ট করেছেন কিংবা ছবি ভিডিও আপলোড করেছেন, আপনি চাইলে এগুলোকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। বলছে ইউ হ্যাভ 2 ফটোস অ্যান্ড আদার ইনফরমেশন আপলোডেড টু ফেসবুক। আপনি চাইলে এইগুলো ইনফরমেশনগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার জন্য আপনার যে ডাউনলোড ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো আমার এসব কিছু দরকার নেই, আমি এখান থেকে এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফেসবুকের আন্ডারে কিন্তু এই পেজটি রয়েছে। সো এখন আপনাকে কী করতে হবে, কনফার্ম দ্যাট দিস ইয়োর পেজ। হ্যাঁ, এটা কনফার্ম। আপনি চাইলে আপনার যে ফেসবুকের আন্ডারে এই পেজটি রয়েছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। সো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলছে ডিলিট টেক্সট পেজ অ্যান্ড ইনফরমেশন। আপনাকে তারা আবারও বলতেছে আপনি কি সত্যি চাচ্ছেন যে এই পেজটি ডিলিট করার জন্য। এই জন্য আপনি যদি একবারের জন্য আপনার পেজটি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে একটি অপশন দেখাবে ডিলিট দিস পেজ। এই যে ডিলিট পেজ, এখানে এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনার পেজটি কিন্তু খুব সহজেই ডিলিট হয়ে যাবে। সো আমি এখান থেকে ডিলিট পেজ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার আন্ডারে থাকা সেই ফেসবুক পেজটি কিন্তু এখন আর নেই। এই যেখানে এখানে দুইটা পেজ রয়েছে, এর আগে 3টা পেজ ছিল। তো এভাবেই খুব সহজেই আপনারা আপনার ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।